السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد আমরা সকলেই জানি কওমি মাদ্রাসাগুলো পরিচালিত হয় দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য এবং নীতিমালাকে সামনে রেখে। কওমি মাদ্রাসা কখনোই কোনো সরকারের অধীনে পরিচালিত হয় না। সরকার যেই থাকুক না কেন, কওমি মাদ্রাসা কোনো সরকারের নুনও গায় না, কোনো সরকারের গুণও গায় না। কওমি মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন এই দেশের শাসনে অধিষ্ঠিত ছিল ব্রিটিশরা, কিন্তু কওমি মাদ্রাসা ব্রিটিশদেরও কোনো নুন খায়নি, তাদেরও কোনো গুণ গায়নি। তারপর ব্রিটিশ যাওয়ার পর পাকিস্তানিরা আমাদের উপর দীর্ঘকাল শাসন করেছে, তখনও কওমি মাদ্রাসা কারো নুন খায়নি, কারো গুণ গায়নি। এরপর ৭১ সালে বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর আজও অবধি কত সামরিক ও বেসামরিক সরকার এলো আর গেল, কিন্তু কওমি মাদ্রাসা সেই একই মূলনীতির উপর অতীতেও যেমন বহাল ছিল আজও বহাল আছে। তো আমরা লক্ষ্য করেছি কিছুকাল আগে কওমি মাদ্রাসার শিক্ষাকে সরকার স্বীকৃতি দিয়েছে, যদিও সেই স্বীকৃতির উল্লেখযোগ্য সুফল এখনো জাতি পায়নি, এমনকি এগুলোর দ্বারা যথাযোগ্য কর্মক্ষেত্র এখনো নিশ্চিত করা হয়নি। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে ইতিমধ্যে বর্তমান ক্ষমতাসীন দল এবং কখনো কখনো বিরোধী দলের অনেকেও কওমি মাদ্রাসা নিয়ে তাদের বিভিন্ন স্বপ্ন ও পরিকল্পনার কথা প্রকাশ করছে। তো যে বিষয়টা নিয়ে আজ আমরা আলোচনা করতে এসেছি, সম্প্রতি আমরা লক্ষ্য করেছি আমাদের বর্তমান ক্ষমতাসীন দলের শিক্ষামন্ত্রী তিনি কওমি মাদ্রাসা নিয়ে এবং কওমি মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে কিছু মন্তব্য করেছেন, যেটা বর্তমান সময়ে সকলের জন্যই বেশ চিন্তা এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা লক্ষ্য করুন, তিনি মন্তব্য করেছেন, এটা কালবেলার রিপোর্ট, কওমি মাদ্রাসায় ছাত্রলীগের বিশেষ সেল গঠনের পরামর্শ শিক্ষামন্ত্রীর। কথা শুধু এতটুকুতে থাকলেও, সীমাবদ্ধ থাকলেও একটা কথা ছিল, কিন্তু তা না। আপনারা দেখুন যে তিনি কি বলেছেন। তো কালবেলার নিউজে বিষয়টা এভাবে উঠে এসেছে, কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের কাউন্সিলিং করার জন্য ছাত্রলীগকে বিশেষ সেল গঠন করার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী। বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত কর্মসূচিতে তিনি এ পরামর্শ দেন। তিনি বলেন, ছাত্রলীগের নেতাদের বিশেষভাবে বলবো, কিছু কিছু রাজনৈতিক দল ইতোমধ্যে কওমি মাদ্রাসাগুলোতে তাদের ছাত্র সংগঠনের কার্যক্রম চালাচ্ছে। একটি রাজনৈতিক দল পরিপূর্ণভাবে রাজনৈতিক কার্যক্রম করার পাশাপাশি ছাত্র সংগঠন নিয়েও কাজ করছে। এখানে তিনি কোন দলকে ইন্ডিকেট করেছেন সেটা তিনি ভালো বলতে পারবেন, তবে যে দলকে তিনি ইন্ডিকেট করুক না কেন, কপি পেস্ট করা এবং সব ক্ষেত্রেই প্রতিক্রিয়াশীল আচরণ দেখানো এটা কখনোই বুদ্ধিমত্তার পরিচায়ক না। অন্য কেউ যদি কোনো গর্তে গিয়ে পা দেয় বা কোনো ভুল করে বসে, তাহলে আপনাকেও সেই গর্তে পা দিতে হবে বা একই ভুলের পুনরাবৃত্তি করতে হবে, এটা মোটেও বুদ্ধিমত্তার কথা না। এরপর লেখা আছে, শিক্ষামন্ত্রী বলেন, কওমি মাদ্রাসার সন্তানরাও আমাদের সন্তান, তারাও এদেশের নাগরিক। রাজনৈতিকভাবে মতাদর্শের দিক থেকে তারা দেশের সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনা থেকে যাতে বিচ্যুত না হয়, আমি বলবো তাদের শিক্ষার্থীদের কাউন্সিলিং করার জন্য বিশেষ সেল গঠন করা উচিত। তিনি আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগ এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে বলতে চাই, আমাদের অনেক প্রগতিশীল ছাত্র সংগঠন আছে, তারাও যাতে করে কওমি মাদ্রাসাগুলোতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার অনুপ্রেরণা, সংবিধানে যে 4 মূল নীতি সেগুলোর বিষয়ে তাদের কাউন্সিলিং করান। দেশপ্রেম, দেশের প্রতি আনুগত্য এবং সমাজে ধর্মনিরপেক্ষ একটি অসাম্প্রদায়িক সমাজ তৈরির কাজে অবশ্যই তাদের আনতে এবং তারা যেন বিচ্যুত না হয় অপপ্রচারকারীদের মাধ্যমে। এখানে এই যে কথাগুলো উঠে এসেছে, আমরা লক্ষ্য করেছি যে জাতীয় অনেক দৈনিকেই কাছাকাছি ধরনের কথাবার্তা উঠে এসেছে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা নিউজ, এছাড়াও আরো বিভিন্ন নিউজের মধ্যে কাছাকাছি ধরনের কথাবার্তা উঠে এসেছে। তো যেমন যুগান্তরের নিউজেও এসেছে, কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের কাউন্সিলিং করবে ছাত্রলীগ। কিন্তু বিষয়টা আসলে দুঃখজনক, কারণ আপনি কাকে দিয়ে কাকে কাউন্সিলিং করাবেন এটা তো বেশ গুরুত্বপূর্ণ। কওমি মাদ্রাসায় কারা পড়ে? কওমি মাদ্রাসায় তো সেই সমস্ত তালিবুল ইলমরা পড়ে যাদেরকে দেখলে আসমানের ফেরেশতারাও ডানা বিছিয়ে দেয়, যাদের জন্য গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ পর্যন্ত সকলে দোয়া করে, যাদেরকে সমস্ত নবীগণের ওয়ারিস বলে উল্লেখ করা হয়েছে সহিহ হাদিসের মধ্যে।
তো নবী জিন্দা থাকলে নবীকে অন্য কেউ এসে কি কাউন্সিলিং করতে পারে? তো নবী যখন নেই, তো নবীর ওয়ারিস যারা, নবীর উত্তরাধিকারী যারা, তাদেরকে এসে কাউন্সিলিং করবে অন্যরা, এর চাইতে আফসোসের বিষয় কি হতে পারে? কোরআন মাজিদে আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদের। এখানে উলুল আমরের ব্যাখ্যা করা হয়েছে যে এক নম্বরে উমারা অর্থাৎ আমিরুল মুমিনিন এবং খলিফাতুল মুসলিমিনদের, আর দ্বিতীয়ত উলামা যারা ধর্মীয় নেতা অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীগণের ওয়ারিস তাদের। তো উম্মত যতদিন পর্যন্ত উলামায়ে কেরামের দেখানো পথে চলবে ততদিন পর্যন্ত তারা হেদায়েতের উপর অটল এবং অবিচল থাকতে পারবে। এখন সে কওমি মাদ্রাসার ছাত্রদেরকে আপনি সেকুলারিজমের শিক্ষা দেবেন, কওমি মাদ্রাসার ছাত্রদেরকে কিভাবে ধর্মনিরপেক্ষ সমাজ গড়ে তোলা যায় এবং কিভাবে সমাজ থেকে ধীরে ধীরে ধর্মকে কোণঠাসা করা যায়। কারণ ইসলাম কখনোই ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী না। ইসলাম তো ইসলামে বিশ্বাসী, সব ক্ষেত্রে ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। কোরআন জানিয়েছে আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দ্বীনের নাম হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি সেই ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করবে, ফালান ইউকবালা মিন, সেটা তার থেকে কখনোই কবুল করা হবে না। তো সূরা আলে ইমরানের এই দুই আয়াতে স্পষ্ট করে দেওয়া হয়েছে মুসলমান কখনোই ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ গ্রহণ করতে পারে না। না রাজনীতি, না অর্থনীতি, না বিচার আচার, না আইন কানুন, না শিক্ষা দীক্ষা, না সভ্যতা, না সংস্কৃতি। তো এখন আপনারা যারা সেকুলার রাজনীতি করেন, আপনাদের তো উচিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিক্ষা করার জন্য কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের মাধ্যমে কাউন্সিলিং করানোর ব্যবস্থা করা। কারণ বর্তমান ক্ষমতাসীন দলের নেত্রীও ক্ষমতায় আসার আগে তিনি বলেছিলেন যে বাংলাদেশকে মদিনা সনদে পরিচালিত করবেন। তো মদিনা সনদের রূপরেখা কি হবে এবং কিভাবে এটা সমাজে বাস্তবায়ন করা হবে এবং কার্যত কতটুকু বাস্তবায়ন করা হচ্ছে, এই বিষয়গুলো যাচাই বাছাই করার জন্যই তো যাদের প্রয়োজন তাদের নামই তো এই হকপন্থী আহলে হক ওলামায়ে কেরাম। তো ওলামায়ে কেরামকে এসে কাউন্সিলিং করবেন নাকি ওলামায়ে কেরামের থেকে কাউন্সিলিং নিয়ে যাবেন, এই বিষয়টা তো চিন্তা করা দরকার। এখন যদি ওলামায়ে কেরামের কাউন্সিলিং এর জন্য এমন কাউকে পাঠানো হয় যে ধর্ষণে সেঞ্চুরি করেছে, যে টেন্ডারবাজিতে বিশাল বড় অবস্থান তৈরি করে ফেলেছে, যে দেশের কোটি 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 টাকা বিদেশে পাচার করে রেখেছে, এ ধরনের বিভিন্ন কেলেঙ্কারিতে যারা জড়িত আছে, অথবা কেলেঙ্কারি বাদই দিলাম, যারা নিয়মিত নামাজ আদায় করে না, যাদের চেহারার মধ্যে সুন্নতি দাড়ি নেই, যাদের গায়ের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শ নেই, যারা প্রস্রাব করার পরে ঠিকমতো পানিটা পর্যন্ত নেয় না, ঠিকমতো নামাজ আদায় করে না, ইসলামের বিধিবিধান পালন করে না। তো সব ক্ষেত্রে আমাদের জন্য আদর্শ ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নামে আমরা কালেমা পড়েছি। তো সেই রাসূলের জীবনাদর্শের সঙ্গে যার জীবনাদর্শ মিলে না, সে কিভাবে রাসূলের ওয়ারিসদেরকে এসে কাউন্সিলিং করাতে পারে? তো আমি তো মনে করি এই মন্তব্য বড় ঔদ্ধত্যজনক মন্তব্য। অতীতেও এই জাতীয় মন্তব্য করার দুঃসাহস কেউ দেখিয়েছে কিনা আমার জানা নেই। তবে আলেম ওলামা এবং তালিবুল ইলমদেরকে তাদের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে এই শিক্ষা অর্জন করা সকলের দরকার। যদি অর্জন না হয় তাহলে তিনি বড় পদে আসীন হতে পারেন, কিন্তু এই পদের হক তিনি কতটুকু আদায় করতে পারবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আমি শিক্ষামন্ত্রীকে বিনীতভাবে বলবো যে কওমি মাদ্রাসার আলেম এবং তালিবুল ইলমদেরকে কাউন্সিলিং করানোর চিন্তা বাদ দিয়ে তাদের থেকে কিভাবে কাউন্সিলিং গ্রহণ করা যায়, কিভাবে সমাজকে ইলমের রঙে, আমলের রঙে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের রঙে রঙিন করা যায়, এ নিয়ে আপনারা ফিকির করুন। এতেই আপনাদের কল্যাণ, দেশের কল্যাণ, জাতির কল্যাণ। আর হ্যাঁ, কখনোই ইসলামকে যারা ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীগণের উত্তরাধিকারের জিম্মাদারি যারা পালন করে, তাদের চাইতে বড় কোনো দেশপ্রেমিক হতেই পারে না। কারণ তারা দেশকে ভালোবাসে একমাত্র আল্লাহ তাআলার জন্য, এবং তারা এই দেশের মধ্যে দ্বীনকে জিন্দা করতে চায়, ইসলামের রঙে সবকিছুকে রঙিন করতে চায়, সেটা আল্লাহর জন্য। কারণ তারা জানে একমাত্র ইসলামই হলো দুনিয়া এবং আখিরাতের কার্যকর সমাধান। ইসলাম জিন্দা থাকলেই আল্লাহর আযাব এবং গজব থেকে সকলে হেফাজতে থাকবে। কারণ কোরআন বলেছে, জনপদবাসীরা ঈমান এবং তাকওয়া অবলম্বন করলে আমি আল্লাহ আসমান এবং জমিনের বরকতের সব কয়টা দরজা তাদের জন্য খুলে দেব। সুতরাং
বাঁচতে চাইলে ইসলামই হলো একমাত্র সমাধান। তো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আসুন, ওলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক করুন, তাদের থেকে পরামর্শ নিন এবং বাস্তবেই দ্বীনের খাদেম হওয়ার চেষ্টা করুন। শুধু দুনিয়ার খাদেম হয়ে কি লাভ? আজ আছেন কাল নেই, মৃত্যুর পর এগুলো কখনোই আপনাদের সঙ্গে হবে না। সুতরাং প্রকৃত অর্থেই সমাজ সেবক, ধর্মের সেবক উভয়টাই হওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।